আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রবের দরবারে শুকরিয়া যে রব আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের প্রথম যে পেজ, প্রথম লেভেলের দ্বার প্রান্তে চলে এসেছি। আশা করা যায় ইনশাআল্লাহ আজকের ক্লাসের পর আর মাত্র 5টি ক্লাস রয়েছে। তো সেই সুবাদে যারা স্টুডেন্ট আছেন, আপনাদের মধ্যে যাদের অবহেলা প্রকাশ পাচ্ছে এটা যেন অনুগ্রহ করে বাকি ক্লাসগুলোতে না প্রকাশ পায়। এছাড়া পরবর্তী ক্লাস বা পরবর্তী লেভেল কমপ্লিট করতে চাইলে কমপ্লিট করতে পারেন, না পারলে অন্তত এই ক্লাসটার মধ্যে আপনাদের যে সৌজন্যবোধ, যে উপস্থিতি, এটা যেন বজায় থাকে, এদিকে একটু লক্ষ্য রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবার ব্যস্ততা দূর করুন এবং ইলমের প্রতি আরো ভালোবাসা হৃদয়ে বপন করার তৌফিক দান করুন। জি, গত ক্লাসে আমরা যা পড়েছি তার বহিঃপ্রকাশ হচ্ছে এখন বর্তমানে যে স্ক্রিনে দেখছে বাক্যটা। আব্দুল নূর তুষার ভাই, আপনি শুরু করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমামা হাজিহি হাজাল মসজিদি আলিমুন আমামা কেন হবে? কাবীরুন। আমামা কেন হবে? হামজা কি উপরে নাকি নিচে? একটু খেয়াল করে দেখুন তো। ও ইমামা, জি উস্তাদ, ইমামা। ইমামা হয় কখনো? ইমামু, জি, ইমামু হাজাল মসজিদি আলিমুন কাবীরুন। এই মসজিদের ইমাম বড় আলেম। আবু রশিদিন মুআল্লিমুন, রশেদের বাবা একজন শিক্ষক। তিলকাল মাদ্রাসাতি, কথাটা কমপ্লিট হয়নি এখনো। আবু রশিদিন থেকে আবার বলুন। আবু রশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি। রাশেদের বাবা ওই মসজিদের শিক্ষক। মসজিদে নাকি মাদ্রাসার? বাবু, সরি মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাজাল বাইতি মাফতুহুন, এই ঘরের দরজা খোলা। মুআজ্জিনু যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, ওই মসজিদের মুয়াজ্জিন একজন সৎ লোক। আমুন, আমুন, আম্মু, আম্মু হাদাল ওয়ালাদু, হাদাল ওয়ালাদি মুআল্লিমিনা, মুআল্লিমুনা। আচ্ছা, ওই ছেলেটির চাচা আমাদের শিক্ষক। ওই কেন হবে এখানে? আম্মু হাজাল ওয়ালাদ, ওই কেন হবে? ওই এই, জি উস্তাদ, আম্মু হাজাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলেটির চাচা আমাদের শিক্ষক। নাফিজাতুন, নাফিজাতু হাজিহিল গুরফাতি মুগলাকাতুন, এই কামরার জানালা বন্ধ। ইকদু হাজিহিল মারআতু ফি
হাকিবাতিহা। তু কেন হলো? হাকিবাতুহা। ইকদু হাযিহিল মারআতু। হাকিবাতু। কথা শোনো না আগে। উম, ইকদু হাযিহিল মারআতু জি নাকি? উস্তাদ জি। মারওয়াতা, মারওয়াতি। জি। ইকদু হাযিহিল মারওয়াতি ফি হাকিবাতুহা। ফি এর পরে আবার আচ্ছা, বাতু হয়ে গেছে। ও ফি বাতিহা। উস্তাদ জি, ইকদু হাযিহিল মারওয়াতি ফি হাকিবাতিহা। এই মহিলার হার তার ব্যাগের মধ্যে আছে। এই মহিলার হার তার ব্যাগের মধ্যে আছে। দুকানুন, দুকানু হাজাল তাজিরুন, তাজি হাজাল তাজিরিন, তাজিরি। আহ, দুকানু হাজাল হাজাত তাজিরি ফি সুকুল মাদিনাতি। ফি এর পরে সুকু হবে। আচ্ছা, ফি সুকিল মাদিনাতি, ফি সুকিল মাদিনাতি। তাজিরুন। এই ব্যবসায়ীর দোকান শহরের, আহ, এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে আছে। এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে আছে। আচ্ছা। ফাল্লাহু হাজিহিল করিয়াতি রজুলুন তয়্যিবুন। এই গ্রামের কৃষক একজন ভালো লোক। রাইহাতু, রাইহাতু তিলকাল জাহরতি। তুষার ভাই ধন্যবাদ। এই যে মিয়াহিয়া, আপনি এই পৃষ্ঠের শুরু থেকে আবার বলুন। রজুলুন সুকিয়া আম্মু হাযাল ওয়ালাদি, এখান থেকে বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মু হাজাল আম্মু হাজাল ওয়ালাদু মুআল্লিমুনা। এই ছেলের চাচা আমাদের শিক্ষক। কেন হলো ওয়ালাদু, কেন হলো? হাজাল ওয়ালাদি মুআল্লিমুনা। এই ছেলের চাচা আমাদের শিক্ষক। নাফিজাতু হাজিহিল নাফিজাতু হাজিহিল গুরফাতি মুগলাকাতুন। এই কামরার জানালা বন্ধ। ইকদু হাজিল মারআতি ফি হাকিবাতিহা। এই মহিলার হার তাহার ব্যাগে আছে। দুকানু হাজাত তাজিরু ফি সুকিল মাদিনাতি। আবার বলুন। দুকানু হাজাত তাজিরি ফি সুকিল মাদিনাতি। এই ব্যবসায়ীর দোকান শহরের বাজারে। আচ্ছা। ফাল্লাহু হাযিহিল কারিয়াতি রাজুলুন তাইয়্যিবুন। এই গ্রামের কৃষক একজন ভালো লোক। রাইহাতু তিলকা জাহরাতি তয়্যিবাতুন। এই ফুলের রাইহাতুন ঘ্রাণ, ঘ্রাণ।
গ্রান, এই ফুলের গ্রান তয়্যিবাতুন, ভালো। কালামু হাযাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি, এই ছেলের কলম, এই ছেলের কলম ইনদা, কলম নিকটে। আবার বলুন। কালামু হাযাল ওয়ালাদি, এই ছেলের কলম, ইনদা যালিকাল ওয়ালাদু, ওই ছেলের নিকট। ওয়ালা দু কেন হইল? যালিকাল ওয়ালাদি, सदीक जैसे कि जी सदीकु हाज़ा रजुली, বলুন। पेशा कैसे की বুঝি নাই। स्किने নাই, স্কিনে দেখা যান না। জি না। অন্যরা দেখতে পাচ্ছেন? না ওস্তাদ জি। এখন দেখা যাচ্ছে? জি না। এখন তো দেখা যাওয়ার কথা। কেউ দেখতেছেন না? জি উস্তাদ, দেখা যায়। আচ্ছা, নুরুল হাকিম আপনি বলুন, আপনি শুরু করুন। ইমাম হাযাল মসজিদ শুরু থেকে, পৃষ্ঠা শুরু থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম হাযাল মসজিদি আলিমুন কাবীরুন। কি হলো? হ্যাঁ বলুন। ইমাম হাযাল মসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলেম। আবু রাশিদুন মুআল্লিমুন তিলকাল মাদ্রাসাতি, রাশিদের আব্বু ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের দরজা খোলা। মুআদ্দিনু যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, ওই মসজিদের মুয়াজ্জিন একজন সৎ লোক। আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের চাচা আমাদের শিক্ষক। নাফিদাতু হাদিহিল গুরফাতি মুগলিকাতুন, মুগলাকাতুন, ওই কামরার জানালাটি বন্ধ। ইদ্দু হাদিহিল মারআতি ফি হাকিবাতিহা, এই মহিলার হার তার বেকে। দুকানু হাদাত তাজিরি ফি সুকিল মদিনাতি, এই ব্যবসায়ীর দোকানটি শহরের বাজারে। ফাল্লাহু হাদিহিল ক্বারিয়াতি রাজুলুন তাইয়্যিবুন, এই গ্রামের কৃষক একজন ভালো লোক। রাইহাতু তিলকাজ জাহরাতি তাইয়্যিবাতুন, ওই ফুলের ঘ্রাণটি ভালো। কলামু হাযাল ওয়ালাদি ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলের কলমটি ওই ছেলের কলমটি ওই ছেলের কাছে।
আছে। সদিকু হাযার রাজুলি তাজিরুল মাদিনাতি, এল এ লোকের বন্ধু শহরের ব্যবসায়ী। হাদিহি জারিদাতুন বাংলা বাংলা বাঙ্গালিয়াতুন, ইহা বাংলাদেশের পত্রিকা। সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন, এই পত্রিকার মালিক। আবার বলুন। কোথা থেকে? জারিদাতু সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন। হাদিহি জারিদাতুন, এখান থেকে আগে থেকে। হাদিহি জারিদাতুন বাঙ্গালিয়াতুন। ঠিক আছে স্যার? বলুন অর্থটা বলুন। यहाँ বাংলার পত্রিকা, ইহা একটি বাংলাদেশের ইহা একটি বাংলা পত্রিকা। সাহিবু হাদিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন, এই পত্রিকার মালিক প্রসিদ্ধ লেখক। আচ্ছা, মাশাআল্লাহ। একটা মিনিট। আল্লাহু আকবার। আমরা আগামী ক্লাসের জন্য শিখি কিছু পড়া দিয়ে দিই। মুদিরুন অর্থ হচ্ছে পরিচালক, এখানে লেখা আছে মুদিরুন, পরিচালক। তারপরে হচ্ছে আদ-দারসুস্তানি, দ্বিতীয় পাঠ। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলোই হচ্ছে পিছনের পর আবার রিভিশন দেওয়া, আর কি পিছনের যে ব্যাকরণগুলো আমরা পড়ছিলাম এই ব্যাকরণগুলোই রিভিশন দেওয়া হচ্ছে। ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ, আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়, আল ওয়ারদাতুল কাবীরাতুন বড় গোলাপটি, আল ওয়ারদাতুল কাবীরাতুন বড় গোলাপটি জামিলাতুন সুন্দর। এভাবে যত পড়া আছে নিচে আজীব অর্থ আশ্চর্যজনক একদম নিচ পর্যন্ত ইনশাআল্লাহ 99 পৃষ্ঠা পর্যন্ত পড়া রইল আগামী ক্লাসে ইনশাআল্লাহ। নতুন কোন শব্দার্থ তেমন নাই, শুধু এগুলোই আপনারা এবারে করে আসবেন। আর আমি আপনাদেরকে ঈশ্বর কি বলে ঈশ্বর বেশি কি গত ক্লাসে কি বলেছে একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, বাড়িতে করা হয় অনেকে দেখলাম, অনেকে দেন নাই। এরকম আনমনা হয়ে গেলে তো হয় না, ক্লাসের রুলসগুলো একটু মেনে চলা উচিত। তারপরে সরফের মধ্যে ছিল মাজি কয় প্রকার শিখেছেন? এচে মিয়াহি আপনি বলুন। মাজি মোট কয় প্রকার? জি, মাজি মোট 6 প্রকার। কি বলুন? মাজি মতলক, মাজি করিব, মাজি বুঈদ, মাজি ইস্তিমরারি, মাজি ইহতিমালি, মাজি তামান্নাই। মাজি ইহতিমালি অর্থ নাকি? মাজি ইহতিমালি আকাঙ্ক্ষা সূচক, আর তামান্নাই তামান্নাই লিগে আফসোস সূচক, আকাঙ্ক্ষা। তাহলে ইস্তিমরারি ইহতিমালিটা আকাঙ্ক্ষা নাকি সন্দেহ? ইহতিমালিটা সন্দেহ, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, লাইকটা যেটা। এটাই আপনাকে বারবার বোঝাচ্ছি। আচ্ছা, এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে কি এটা দেখেন মাজি ইস্তিমরারি গর্দানটা তুষার ভাই বলতে পারবেন ইস্তিমরারি কিভাবে বানাতে হয়? না উস্তাদ জি, আসলে এটা আমার একটু পড়া হয়নি। নুরুল হাকিম বলুন তো মাজি ইস্তিমরারি গর্দানটা। যখন মুজারা শুরুতে কানা শব্দ বৃদ্ধি করবে তখন কি মাজি ইস্তিমরারি হয়ে যাবে। যেমন গর্দানটা আনুন একটা। কানা ইয়াফআলু, কানা ইয়াফআলানে, কানু ইয়াফআলুনা। এভাবে জি, শর্টটা বলুন।
كان يفعل كان يفعلان كانوا يفعلون كانت تفعل كانتا تفعلان كنا يفعلن كنت تفعل كنتما تفعلان كانوا كنتم تفعلون كنتم تفعلون كنت تفعلين كنتما تفعلان كنتن تفعلن كنت أفعل كنا نفعل মাশাআল্লাহ ধন্যবাদ এগুলো অর্থ কেমন হবে যেমন কানায় ফল অর্থ হচ্ছে সে করছিল ধারাবাহিক অতীত চলমান অতীত যেটাকে বলে আর মাজি ওয়াহিদ এগুলো সবগুলো অর্থ থেকে একটু লক্ষ্য করলে আপনারা নিজেরাই অর্থ তুলে করতে পারবেন কানা ফাআলা যেটা মাজি ওয়াহিদের অর্থ দেয় কানা ফাআলা সে কি করেছিল মাজি করিব কদ ফাআলা সে এইমাত্র করেছে সে এইমাত্র মানে একদম নিকটবর্তী অতীতকাল মাত্র সে কি করছে মাত্র খেয়ে উঠেছে এরকম কিছু আর কি কদাকালা মানে মাত্র খেয়ে উঠেছে সে তো একদম নিকটবর্তী অতীতকাল বোঝায় তারপরে হচ্ছে মাজি ইহতিমালি সন্দেহসূচক লাআল্লামা আকালা হয়তো সে খেয়েছে লাআল্লামা জালাসা হয়তো সে বসেছে লাআল্লামা যাহাবা হয়তো সে গিয়েছে এরকম আর কি একটা হয়তো যোগ করবেন সম্ভবত হয়তো এরকম আর মাঝে তামান নেই এটা হায় আফসোস আর কি আফসোস যদি হতো মানে একটা আকাঙ্ক্ষা হ্যাঁ যদি এটা হয়ে যেত যেহেতু এটা অতীতকাল এটা একটা আফসোসের কারণ হতে পারে যে অতীতে তো ঘটে গেছে বিষয়টা লাইতামা ফাআলা হায় যদি সে করত লাইতামা যাহাবা হায় যদি সে যেত লাইতামা আকালা হায় সে যদি খেত এরকম আর কি আচ্ছা ইনশাআল্লাহ আশা করি এগুলো প্রতি আপনারা রিহার্সাল করবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমরা নতুন পড়া পড়তেছি আহওয়ালু আইনিল মাযি ওয়াল মুজারি মাযি এবং মুজারি আইন কালিমায় হরকতের অবস্থা এগুলো আমরা পড়েছি তারপরে একটু দেখি কি বলে মাযি ও মুজারি তৈরি করার নিয়ম শিখেছেন তাতে একটি বিষয় লিখেছে লক্ষ্য করেছে যে মাযি মারুফের আইন কালিমা কখনো মাফতুহ কখনো মাকসুর এবং কখনো মাজজুম হয়ে থাকে যেমন কাতাবা সামিআ কাসুরা ফাআলা ফাউলা আচ্ছা তো ওজন দিয়েছে আর কি আর মাউজুন এবং ওজন আপনারা একটু পড়েছেন মাউজুন কাকে বলে ওজন কাকে বলে তদ্রুপ মুজারি মারুফ এর আইন কালিমা কখনো মাফতুহ কখনো মাকসুর কখনো মাজজুম হয়ে থাকে যেমন ইফতাহু ইয়াদরিব ইয়ানসুরু এগুলো তো আমরা পড়েছি এগুলো কিসের উপর ভিত্তি করে এগুলো পরিবর্তন হয় কি বলতে পারবেন বলুন নিচে বলুন জুস্তার আমি যেন গেল কোনো আগের পৃষ্ঠাত মাজির যে 6 প্রকার এটা তো মাজিতে ইয়াফালু হনে আইলো আচ্ছা ইয়াফালু হলেও এটার অর্থ মুজারি অর্থ আসছে আপনি এটা লক্ষ্য করে দেখুন ইয়াফালু শুরুতে কিন্তু কানা আসছে কানাটা কিন্তু বাকি মাজি কানাটা কিন্তু মাজি একটা করতে কানা কানু এগুলো সব মাজি সবটি দেখা যায় মাজি আর একটা ইয়া মুজারার জায়গা ওটা তাকে বুঝছি না হ্যাঁ ঠিক আছে একটা মুজারের শুরুতেও কিন্তু মাজি আছে ওটা আমি বোঝাতে চাচ্ছি এই কানাটা মাজি আর মুজারে আসলে ওইটা অতীতকালের অর্থ বর্তমানে ভবিষ্যতের অর্থ এরকম আপনি আরো পড়বেন সামনে যখন নাকি নফি জিহাদ বলাম অর্থাৎ যদি ফেল মুজারের শুরুতে লাম যোগ করা হয় তখন ফেল মুজারের অর্থকালের অর্থ হয়ে যায় যেমন মা ফাআলা হচ্ছে সে করেনি আল্লাহ ইয়াফাল অর্থ সে করে একই অর্থ আসবে ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত সামনে আসবে তারপরে ধন্যবাদ প্রশ্ন করার জন্য আচ্ছা তারপরে কি বলছিলাম যে এই যে আমি একটু আগে যে প্রশ্নটা করছি যে এই যে পরিবর্তনগুলো ইয়াফতাহু ইয়াদরিবু ইয়ানসুরু এই পরিবর্তনটা কিসের উপর ভিত্তি করে পরিবর্তন হচ্ছে বাবের উপর ভিত্তি করে মাশাআল্লাহ জি বাবের উপর ভিত্তি করে আমরা কি এটা পড়েছিলাম সুলাসি মুজাররাদ কয়বার এর সুলাসি মুজাররাদ পড়েছিলাম আমরা এগুলো আচ্ছা না পড়ে থাকলে আমি আজকে বলি সুলাসি মুজাররাদের মোট হচ্ছে 6 বাব বলতে আমরা আগে একটু এটার ধারণাটা বুঝি যারা নতুন শুনতেছে তাদের জন্য
আমরা স্বাভাবিকভাবে বাবুন শব্দের অর্থ জানি হচ্ছে দরজা, বাবুন অর্থ হচ্ছে দরজা। তো সুলাসি মুজাররদ বলতে তো আমরা এটা তো শিখতে অন্তত যে 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত ফেল গুলো আছে, যেমন ফালা, যাহাবা, নাসরা, সামিআ, কারুমা, এসবগুলোই হচ্ছে 3 অক্ষর বিশিষ্ট, মূল অক্ষর 3টা আর কি। তো এগুলো সব মাজদার, পৃথিবীর যত মাজদার আছে সবগুলো সুলাসি মুজাররদ 3 অক্ষর বিশিষ্ট মাজদারগুলো, এগুলোকে সমষ্টিগতভাবে আমরা 6টি দরজার ভিতরে বদ্ধ করে রাখছি, 6টি রোমের মধ্যে আটকায় রাখছি। এই 6টি রোম ব্যতীত অন্য কোন রোমে এই সুলাসি মুজাররদের মাজদার যাবে না। অর্থাৎ এই মাজদারগুলো নির্গত হতে হলে এই 6টি বাব থেকে আসতে হবে। তো এই প্রত্যেকটা বাবের আলাদা নাম আছে, প্রত্যেকটি বাবের আলাদা নাম আছে, মানে প্রত্যেকটি দরজার আলাদা নাম আছে চেনার জন্য, পরিচিতির জন্য, এবং তার রূপরেখা, তার গঠন এবং কাঠামো এগুলো পরিবর্তন, একটা আরেকটার সাথে মিলে না। কখনো কখনো দেখা যায় যে মাজির ক্ষেত্রে মিলছে কিন্তু মুজারের সাথে মিলে না, আবার কখনো দেখা যাবে মুজারের সাথে মিলছে মাজির সাথে মিলে না। এই জন্য এগুলোকে আলাদা আলাদা প্রত্যেকটা রুমের মধ্যে আটকে রাখছে, আর প্রত্যেকটা দরজার মধ্যে নাম দিছে 6টা দরজা। তো একটা দরজার নাম দিছে হচ্ছে সামিআ ইয়াসমাউ, আরেকটা দরজার নাম দিছে জরাবা ইয়াজরিবু, আরেকটা দরজার নাম দিছে নাসরা ইয়ানসুরু, আরেকটা দরজার নাম দিছে ফাতাহা ইয়াফতাহু, আরেকটা দরজার নাম দিছে কারুমা ইয়াকরুমু, আরেকটা দরজার নাম দিছে হাসিবা ইয়াহসিবু। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন যে কোনটার সাথে কোনটা মিল নেই, হয় মাজির সাথে মিল আছে কিন্তু মুজারের সাথে মিল নেই। যেমন সামিআ ইয়াসমাউ, হাসিবা ইয়াহসিবু। সামিআ আর হাসিবা এটা মাজির ক্ষেত্রে মিলছে, কিন্তু মুজারের মধ্যে সামিআটা গেছে ইয়াসমাউ আর হাসিবাটা গেছে ইয়াহসিবু। ঠিক তেমনি ভাবে কারুমা ইয়াকরুমু এটা তো একদম পুরো ব্যতিক্রম। নাসরা, তারপরে হচ্ছে ফাতাহা, জরাবা, তিনটা মাঝে এক, কিন্তু মুজারের ক্ষেত্রে ইয়ানসুরু হয়ে গেছে, কিন্তু ইয়াফতাহু হয় না, ইয়াফতাহু হয়েছে, আবার ইয়াজরিবুটা ইয়াজরিবু হয়ে গেছে, অর্থাৎ তিনটাই ব্যতিক্রম হয়ে গেছে মুজারের এসে। তো এইজন্য প্রত্যেককে আলাদা করে বাব নির্ধারণ করে দিয়ে আলাদা আলাদা বাব মানে নির্ধারণ করছে প্রত্যেকটা ঘরে ঘরে। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে বাবের উপর ডিপেন্ড করে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তারপরে আমরা এগুলো মানে ইয়া করে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিআলে মাজি বাঈদ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। ফিআলে মাজি ইস্তিমরারি এটা আলোচনা হয়েছে। ইরাবুল ফিআলিল মুজারি, ফিআল মুজারির ইরাব, অর্থাৎ ফিআল মুজারির অন্ত পরিবর্তন, শেষের দিকে পরিবর্তন, কয়েকটি হরফ ফিআল মুজারির শেষে পরিবর্তন ঘটায়। এই কথা তুমি তারিকুল আরবিয়া কিতাবে বলেছো। যেমন লাম হরফটি ফিআল মুজারি এর শুরুতে এসে তার শেষে জজম দান করে, যেটা একটু আগে আমরা পড়লাম বা একটু আগে বলছিলাম কথাটা ইয়াহিয়া ভাইয়ের প্রশ্ন উত্তরে। তাহলে আজকে একটা চমৎকার করা হচ্ছে ফিআলে মুজারির শুরুতে লাম যোগ করলে ফিআলে মুজারির অর্থ কেমন হবে এবং ফিআলে মুজারির মধ্যে কোনো পরিবর্তন ঘটবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন ফিআলে মুজারির শুরুতে লাম যোগ করলে ফিআল মুজারির শুরুতে এসে তার শেষে জজম দান করে এবং নুনুল আরাব অর্থাৎ যে সমস্ত জমায়ের আরাব গুলো আছে এই 7টি সিগা থেকে নুনে আরাব ফেলে দেওয়া হয়, কিন্তু নুনুল জমা মুআন্নাস কে বহাল রাখে, শুধু জমা মুআন্নাসের যে নুনটা। তদ্রুপ লাম কালিমা হরফে ইল্লাত হলে লাম কালিমাকেও ফেলে দেয়। এটা তো হলো আকৃতিগত পরিবর্তন। লাম হরফটি ফিআল মুজারির মাঝে অর্থগত পরিবর্তন করে থাকে, অর্থাৎ মুজারিকে মাজি মানফিতে রূপান্তরিত করে। সুতরাং লাম ইয়াফআল এর অর্থ হলো মা ফাআলা। এসব কথা তুমি তারিকুল আরবিয়া কিতাবে পড়ে এসেছো, যদিও আপনারা পড়েন নাই। এটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি জুজউস সানি এর উপর। আচ্ছা, যাই হোক, তিনি বলতেছেন আমরা ইনশাআল্লাহ শিখে নিব। লাম যুক্ত ফিআল মুজারির ক্রিয়ামালা সিলসিলাতুল আফআল মুখস্থ করে এসেছো, তবু এখানে আবার আমরা উক্ত সিলসিলাতুল আফআল পেশ করছি, আরো ভালোভাবে মুখস্থ করে নাও। আপনাদের জন্য আমি মুখস্থ করার পদ্ধতি দিয়ে দিচ্ছি। তা হচ্ছে আচ্ছা, আমি আবারও বলছি, ফাআলা ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুন এগুলো করতাম, তো আপনারা টানছেন ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলু তাফআলান তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা আফআলুনা আফআলু।
তো এটা তো আমরা জানি। এখন এই ফেলে মুজারের শুরুতে লাম যোগ করব এবং পরিবর্তন করে কি হয় এটা, আর এই গর্দানটাকে কি বলা হয় এটা আমরা শিখব। এই গর্দানটাকে এটা বলা হয়, একটু স্ক্রিনে দেখো। বাহাস নফি জাহাদ বালাম দার ফিআল মুস্তাকবিল মারুফ। বাহাস অর্থ তো আমরা আগেই পড়েছি। নফি মানে হচ্ছে কি না বাচক, জাহাদ বলাম লাম যোগ করে দার ফিআল মুস্তাকবিল মারুফ, ফিআল মুস্তাকবিল মারুফের শুরুতে, অর্থাৎ ফিআল মুস্তাকবিল, ফিআল মুজারি যেটা, ফিআল মুজারির শুরুতে লাম যোগ করলে ওটা ফিআল মাজি এর না বাচকের অর্থ দান করবে। এটার গর্দানটা আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু। এখানে খেয়াল করুন, আগে ছিল ইয়াফআলু, এখন হয়ে গেছে ইয়াফআল। শেষে একটা সাকিন যোগ হয়েছে লাম আসার কারণে, লাম ইয়াফআল। তো লাম ইয়াফআলা, আগে কি ছিল? ইয়াফআলানি, নুন ছিল। ওই সব নুনগুলো এখন ফেলে দিবে, শুধু জমা মুআন্নাসের যে নুনগুলো এগুলো বহাল থাকবে। তো লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। এটার অর্থ কি হবে? মা ফাআলা, সে করেনি, এরকমই সে একজন পুরুষ করেনি, মানে সেম টু সেম মাজি মানফি যেটা, অর্থাৎ অতীতের না বাচকের অর্থ দিয়ে দিবে সরাসরি। যদিও ফিআল মুজারের পড়তেছি আমরা, কিন্তু অর্থ দিচ্ছে কিসের? নাফির, মাজি মানফির অর্থ দিচ্ছে। আচ্ছা, শুধু এতটুকু ইনশাআল্লাহ, আর কিছু দিচ্ছি না। এই হচ্ছে সরফ শেখের পড়া। ঠিক আছে, আজকে এতটুকুই। আর সবাই